আজকে আমরা ভর কেন্দ্র সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। একটা ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে 2,7 ও 6,1 এবং ত্রিভুজটির ভর কেন্দ্র 6,4 হলে ওই ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক h, k। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা আগের ক্লাসে পড়ে আসছি যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ভুজ তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভুজ একটা হলো h প্লাস 2 প্লাস 6 ডিভাইড বাই 3, এটার ভুজ। আর কোটি হবে k প্লাস 7 প্লাস 1 ডিভাইডেড বাই 3, এটা হলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 6,4। প্রশ্ন মতে এইচ এখানে 6 আর 2 8 হবে, প্লাস 8 ডিভাইডেড বাই 3, কে এটাও 8 ডিভাইডেড বাই 3। এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 6,4। তাহলে আমরা এখন বলতে পারবো যে এখন অতএব বলা যাবে যে h প্লাস 8 ডিভাইডেড বাই 3, এটার মান হলো 6 এবং কোটি k প্লাস 8 ডিভাইডেড বাই 3, এটা সমান 4। তাহলে এখান থেকে আমরা h টা বের করব, বা h প্লাস 8 সমান 18। তাহলে এখানে অতএব h সমান বলা যাবে 18 মাইনাস 8 10। আর এখানে k প্লাস 8 সমান 12, বা k সমান 12 মাইনাস 8, অতএব k সমান কত হবে 4। তাহলে আমরা নির্ণেয় স্থানাঙ্ক পেয়ে গেছি। অতএব নির্ণেয় স্থানাঙ্ক 10,4। তাহলে ত্রিভুজটার 3 নম্বর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 10,4। একটি ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক at1 স্কয়ার, 2at1, at2 স্কয়ার, 2at2, at3 স্কয়ার, 2at3 হলে এবং এর ভর কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত, এই কন্ডিশনে দেখাও যে t1 প্লাস t2 প্লাস t3 সমান 0। তাহলে আমরা প্রথমে ভর কেন্দ্রের স্থানাঙ্কটাকে বের করে নিই। এখানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি করব, এই ভুজ তিনটাকে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করবো। এখানে ভুজ হলো at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার ভাগ 3, 2at1 প্লাস 2at2 প্লাস 2at3, এটাকেও 3 দিয়ে ভাগ করব। এটা আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এখানে বলা আছে যেহেতু ভর কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে যেহেতু
ভর কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাই আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর কোটি 0 হয়। কোটি সমান 0। তাহলে আমরা বলতে পারবো যে শর্ত মতে আমাদের যে কোটি 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ভাগ 3 সমান 0। তাহলে আমরা কোনাকুনি গুণ দিলে এবং 2 কমন নেই, এখানে 2a কমন নেই, 2a কমন নিলে এখানে পাইতেছি t1 প্লাস t2 প্লাস t3 সমান 0। এই লাইন থেকে আমরা বলতে পারবো অতএব t1 প্লাস t2 প্লাস t3 এটাকে ভাগ করে দিলে পাশে 0 হবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, দেখানো হলো।